ওরকম কি 10 বা 11 বা 10 হরে কৃষ্ণ একটু তুলে দাও আগে ধরে এক সেকেন্ড শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরে বলে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত একাদশ পরিচ্ছেদ অন্তলীলা অন্তলীলার একাদশ পরিচ্ছেদ। এই অন্তলীলার একাদশ পরিচ্ছেদের সারাংশ আমি বলবো না, তবু যে অনুবাদটা প্রথমে দেওয়া আছে যে হরিদাসের নিষ্প্রাণ দেহ নিজের কোলে তুলে নিয়ে যিনি নৃত্য করেছিলেন সে হরিদাস ঠাকুরকে আমি প্রণাম করি এবং তার প্রভু সেই শ্রী চৈতন্য দেবকেও প্রণাম করি। হরে জয় জয় শ্রী চৈতন্য জয় দয়াময় জয়াদ্বৈত প্রিয় নিত্যানন্দ প্রিয় জয় জয় শ্রীনিবাসেশ্বর হরিদাসনাথ জয় গদাধর প্রিয় স্বরূপ প্রাণনাথ জয় কাশীশ্বর প্রিয় জগদানন্দ প্রাণেশ্বর জয় রূপ সনাতন রঘুনাথেশ্বর জয় গৌর দেহ কৃষ্ণ স্বয়ং ভগবান কৃপা করি দেহ প্রভু নিজ পদদান জয় নিত্যানন্দ জয় চৈতন্যের প্রাণ তোমার চরণাবিন্দে ভক্তি দেহদান জয় জয়াদ্বৈত চন্দ্র চৈতন্য আর্য সচরণে ভক্তি দেহ জয়াদ্বৈতাচার্য জয় গৌর ভক্তগণ গৌর চার প্রাণ সব ভক্ত মিলি মোরে ভক্তি দেহদান হরে জয় রূপ সনাতন জীব রঘুনাথ রঘুনাথ গোপাল জয় ছয় মোরনাথ এইসব প্রসাদে লিখি চৈতন্য লীলাগুণ জৈসে তৈসে লিখি করি আপন পাবন এই মত মহাপ্রভু নীলা চলে বাস সঙ্গে ভক্ত গণ লইয়া কীর্তন বিলাস হরে দিনে নিত্য কীর্তন ঈশ্বর দর্শন রাতে প্রায় স্বরূপ শনে রস আস্বাদন এই মত মহাপ্রভুর সুখে কালো যায় কৃষ্ণের বিহ বিকার অঙ্গে না আমায় 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 কথাটা লিখছে অঙ্গে না আমায় অঙ্গে ধরে না বাইরে প্রকাশিত হয় এটার অর্থ অঙ্গে না আমায় অর্থ হচ্ছে অঙ্গে ধরে না কিন্তু বাইরে প্রকাশিত দিনে দিনে বাড়ে বিকার রাত্রে অতিশয় চিন্তা উদ্বেগ প্রলাপ আদি যত শাস্ত্রী হয় স্বরূপ গোসাই আর রামানন্দ রায় রাত্রি দিনে করে দোহে প্রভুর সহায় একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেল আনন্দিত হইয়া দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন মন্দ মন্দ করিতেছে শঙ্কা সংকীর্তন গোবিন্দ কহে উঠিয়াছি করহ ভোজন হরিদাস কহে আজি করিব লঙ্ঘন শঙ্কা কীর্তন নাহি পুরে কেমনে খাইব মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব
কথা বলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। হ্যাঁ, প্রসাদ উপেক্ষা করবো কেমনি, আবার প্রসাদ উপেক্ষা করবো কেমনি, আবার বলছে লঙ্ঘন করবো আজকে আমার নাম আবার সংখ্যা শেষ হয় সংখ্যা না। হরির নাম করতেছে, ওটা কিন্তু শেষ হয় না, সেটাই বা লঙ্ঘন করবো কিভাবে? দুইটা পরীক্ষা। একটা উভয় সংকটে পড়েছে। এত বলি মহাপ্রসাদ করিল বন্দন, এক রঞ্জ লইয়া তার করিল ভক্ষণ। রঞ্জন কোনটা? এইটা? রঞ্জ রঞ্জন চিমটি নাকি? এক রঞ্জ মানে মহাপ্রসাদের কণিকা মানে দেখছি। এই যে কণিকা মানে এইটাই গুরুদেব দেখাইছে, 3 আং দিয়ে এরকম কণিকা, 3 অঙ্গুলিতে যা উঠে এটাই কণিকা। আর দিনে মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে পুছিলাম, নমস্কার করি দিহ হইলে নিবেদন, শরীর সুস্থ হয় মোর অসুস্থ বুদ্ধিমন। কে কইছে এটা? মহাপ্রভু। প্রভু কহে কোন ব্যাধি কহত নির্ণয়, ইহ কহে শঙ্কা শঙ্কে গণনা পুরয়। নাকি আমি ভুল করছি বোধহয়? ওটা বলছে হরিদাস প্রভু। হরিদাস প্রভু প্রভু বলছে আমার মনে অসুস্থ। মনে অসুস্থ। প্রভু কহে বৃদ্ধ হইলা শঙ্কা অল্প কর, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন ধর? তোমার দেহ তো তোমার তো দেহ তো সিদ্ধ, সিদ্ধত্ব পাওয়া দেখাচ্ছে। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার, এবি অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুন মোর সত্য নিবেদন, হীন জাতিতে জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রত মুই অধম পামর, অস্পৃশ্য অদৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কাড়ি বৈকুণ্ঠে চড়াইলা, স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগত নাচাও জৈসে যারে ইচ্ছা হয়, অনেক না চাইলে মুড়ে প্রসাদ করিয়া, বিপ্র শ্রাদ্ধ পাত্র খাইলু সমস্য হইয়া, এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি মোর লয় চিত্তে, এই লীলা প্রভু মোরে প্রভু না দেখাইবা, আপনার আগে মোর শরীর পড়িবা। দেখে বলতেছে হৃদয়ে ধরিব মোরা তোমার কমল চরণ, নয়নে দেখিব তোমার চাঁদ বদন, জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মত মোর ইচ্ছা ছাড়িব পরাণ, মোর ইচ্ছা যদি তোমার কৃপা হয়, এই নিবেদন মোর কর দয়াময়, এই নিচ দেহ মোর পড়ে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাকে লাগে। প্রভু কহে হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্যই করিবে। তাই হবে। তোমার আমার যে কিছু সুখ সব তোমার লইয়া, তোমার যুদ্ধ নহে যাও আমারে ছাড়িয়া, চরণে ধরি কহে হরিদাস না করিও মায়া, অবশ্য অধমে প্রভু করিবে এই দয়া, মোর শিরোমণি মহামায়া এই মহাশয়, তোমার লীলার সহায় কোটি কোটি হয়, আমা হেন এককৃত যদি মরি গেল, এক পিপিলিকা মইলে পৃথিবীর কাহা হানি হইল। লীলার জন্য অনেক কোটি কোটি আছে, আমি সামান্য তাতে কি যায়? বৎসল প্রভু তুমি মুই ভক্তাভাস, অবশ্য পুরাবে প্রভু মোর এই আস, মধ্যাহ্ন করিতে প্রভু চলুন আপনে, ঈশ্বর দেখিয়াছি কালি দিবে দর্শনে, তবে মহাপ্রভু তারে করিয়ালিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন, প্রাতকালে ঈশ্বর দেখি
সব ভক্ত লইয়া হরিদাসে দেখিতে আইলা, বিলম্ব দিয়া হরিদাসের আগে আসি দিল দর্শন। হরিদাস বন্দিল প্রভু আর বৈষ্ণব চরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার। হরিদাস কহে প্রভু কে কৃপা তোমার। অঙ্গনে আরম্ভিল প্রভু মহাসংকীর্তন। বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুগণ হরিদাসে বেড়িত করে নাম সংকীর্তন। চতুর্দিকে রামানন্দ সার্বভৌম এ সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে হইলা পঞ্চমুখ। কহিতে কহিতে প্রভুর বাড়ে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হইল মন। সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইল। নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখ পদ্মে দিল। হৃদয় সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ। সর্বভক্তের পদরেণু মস্তকে ভূষণ। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারবার। প্রভু মুখ মাধুরী দিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করে উচ্চারণ। নামের সহিত প্রাণ হইল উৎক্রমণ। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ। ভীষ্মের নির্জান সবার হইল শরণ। নির্জান নির্জান কথার অর্থ হয়েছে ভীষ্মের নির্জান। পরম যুগে ভীষ্ম উত্তরায়ণ কালে প্রাণ ত্যাগের অভিলাষের জন্য বহুদিন পর্যন্ত সজ্জায় শায়িত ছিলেন। তার ছিল ইচ্ছা মৃত্যু। মৃত্যুকালে তিনি শ্রীকৃষ্ণের চাঁদ বদন দেখতে দেখতে এবং শ্রীকৃষ্ণের স্তব করতে করতে প্রাণত্যাগ করেছিলেন। কৃষ্ণের স্বরাঘাতেই তারপরে কৃষ্ণ আশীর্বাদ করছে উত্তরায়ণে যাবে এবং তার সেই বদন দেখতে দেখতে যেন তার প্রাণটা যায়। বাঞ্ছাই ছিল এখানে, এই জন্য ওনার সঙ্গে তুলনা করছে। হরে কৃষ্ণ শব্দে সবে করে কোলাহল। প্রেমানন্দে মহাপ্রভু হইল বিহ্বল। হরিদাসের তনুকুলে লইয়া উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে আবেশ সর্বভক্তগণে। প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তনে। এই মত নিত্য প্রভু করে কতক্ষণ। স্বরূপ গোসাই প্রভুকে কইল সাবধান। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া সমুদ্রে লইয়া গেল তবে কীর্তন করিয়া। অগ্রে মহাপ্রভু চলিলা নৃত্য করিতে করিতে। পাছে নৃত্য করে বক্রে সরভক্তগণ সাথে। হরিদাসে সমুদ্র জলে স্নান করাইল। প্রভু কহে সমুদ্র এই মহাতীর্থ হইল। হরিদাসের পাদোদক দিয়ে ভক্তগণ হরিদাসের অঙ্গে দিল প্রসাদ চন্দন। দোর কড়ার প্রসাদ বস্ত্র অঙ্গে দিল। বালুকায় গর্ত করি তাহে শোয়াইল। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন। বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়। আপনি শ্রীহস্তে বালু দিল তার গায়। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বান্ধাইল। চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইল। তাহা বেড়ি প্রভু করে কীর্তন নর্তন। হরিধ্বনি কোলাহলে করিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে সমুদ্রে করিলা স্নান। জল কেলি রঙ্গে হরিদাসের প্রদক্ষিণ করিয়া আইলা সিংহদ্বার। হরি কীর্তন কোলাহল সমস্ত নগরে। সিংহদ্বারে আসি প্রভু অসারিল ঠাই। আচল পাতিয়া প্রসাদ
মাগিল তথাই হরিদাস ঠাকুরের মহোৎসব তরে প্রসাদ মাগিয়ে ভিক্ষা দেহ তো আমারে শুনিয়া প্রসারী সব চাঙ্গড়া উঠাইয়া প্রসাদ দিল প্রভুকে আনন্দিত হইয়া স্বরূপ গোসাই প্রসারীরে নিষে দিল চাঙ্গড়া লইয়া প্রসারী প্রসারে বসিল স্বরূপ গোসাই প্রভুকে ঘরে পাঠাইল চারি বৈষ্ণব চারি পিছল সঙ্গে রাখিল স্বরূপ গোসাই কহিলেন সব প্রসারীরে এক এক দ্রব্যের এক এক পুঞ্জা আনি যাহ মোরে এই মতে নানা প্রসাদ বোঝা বান্ধাইয়া লইয়া আইলা চারিজনে মস্তকে চড়াইয়া বাণীনাথ পট্টনায়ক প্রসাদ আনিলা কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা সব বৈষ্ণবের প্রভু বসাইলা সারি সারি আপনি পরিবেশে প্রভু লইয়া জনচারী প্রভু নিজেই পরিবেশন করতেছে না মহাপ্রভু শ্রী হস্তে অল্প নাহি আইসে এক এক পাতে পঞ্চ জনের ভিক্ষা পরিবেশনে একজনের পাতে 5 জনের তাতে মহাপ্রভু নিজাতে স্বরূপ কহে প্রভু বর্ষি কর দর্শন আমি ইহা সবা লইয়া করি পরিবেশন স্বরূপ জগদানন্দ কাশীশ্বর শঙ্কর চারিজন পরিবেশন করে নিরন্তর প্রভু না খাইলে কেহ না করে ভোজন প্রভুকে সেদিনে কাশী মিশ্রের নিমন্ত্রণ আপনি কাশী মিশ্র আইলা প্রসাদ লইয়া প্রভুকে ভিক্ষা করাইল আগ্রহ করিয়া পুরী ভারতীর সঙ্গে প্রভু ভিক্ষা কইল সকল বৈষ্ণব তবে ভোজন করিল আকণ্ঠ পুরিয়া সবাই করাইল ভোজন দেহ দেহ বলি প্রভু বলেন বচন ভোজন করিয়া সবে করিল আচমন সবারে পড়াইল প্রভু মাল্য চন্দন প্রেমাবিষ্ট হইয়া প্রভু ঘরে বরদান শুনি ভক্ত গণের জোড়ায় মন প্রাণ হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন সেই তাহা নিত্য কইল যে কইল কীর্তন যেই তারে বালুকা দিতে করিল গমন তার মহোৎসবে সেবা করিল ভোজন অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি হরিদাস দর্শনে হইছে হয় শক্তি কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইল সঙ্গ ভঙ্গ হরিদাসের ইচ্ছা যবে হইল চলিতে চলিতে আমার শপথি তারে নারিল রাখিতে। হরে কৃষ্ণ। ইচ্ছা মাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রামন পূর্বে যেন শুনিয়াছি ভীষ্মের অমরণ হরিদাস আছিলা পৃথিবীর শিরোমণি তাহা বিনা রত্ন শূন্য হইলা মেদিনী জয় হরিদাস বলি কর জয়ধ্বনি এত বলি মহাপ্রভু নাচেন আপনি সবে গায়ে জয় 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 হরিদাস নামের মহিমা যেই করিল প্রকাশ তবে মহাপ্রভু সব ভক্তে পিতা দিল হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিল এই তো কহিল হরি দাসের বিজয় যাহার শ্রবণে কৃষ্ণে প্রেম ভক্তি হয় চৈতন্যের ভক্ত বাৎসল্য ইয়াতেই জানি ভক্তবাঞ্ছা পূর্ণ কইল না শিশিরমণি শেষ কালে দিল তারে দর্শন স্পর্শন তারে কোলে করি কইল আপনি নির্জন আপনি শ্রীহস্তে তারে কৃপায় ভালো দিল আপনি প্রসাদ মাগি মহোৎসব কইল মহাভাগবত হরি দাস পরম বিদ্যান এই সৌভাগ্য লাগিয়া আগে করিল প্রয়াণ চৈতন্য চরিত এই অমৃতের সিন্ধু কর্ণমন তৃপ্ত করে যার এক বিন্দু ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত শ্রদ্ধা করে শুনত হবে চৈতন্য চরিত শ্রীরূপ
চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ শ্রী রূপ রঘুনাথ পদে দাস, চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ শ্রী রূপ রঘুনাথ পদে দাস, চৈতন্য চরিতামৃত হরে কৃষ্ণ ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে হরিদাস নির্যান বন্দন নামক একাদশ পরিচ্ছেদ। হরে কৃষ্ণ হরে শ্রী শ্রী চৈতন্য হরিদামৃত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি শ্রী শ্রী চৈতন্য হরিদামৃত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, হরি শ্রী শ্রী চৈতন্য হরিদামৃত প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরে সকল ভক্তবৃন্দের শ্রীচরণে প্রণাম। ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই করতে পারলাম না, আপনারা অবশ্যই নিশ্চয়ই আশীর্বাদ করবেন বারবার যেন ওনার শ্রীমুখে আমরা গ্রন্থ শ্রবণ করতে পারি।